ভালো আছো সবাই। আজকে আমরা পরিমিতি চ্যাপ্টারের সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা সেটা আমরা প্রথমত শিখে আমরা একটা প্রবলেম সলভ করে ফেলব। তো সূত্রটা হলো n সংখ্যক সুষম বহুভুজের n সংখ্যক সুষম বহুভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফলের সূত্র na²/4 cot 180/n। আমাদেরকে কি বলছে? সুষম ষড়ভুজ মানে 6 1 2 3 4 5 6 এরকম একটা সুষম ষড়ভুজ যদি হয় যাই হোক 6টা 1 2 3 4 5 6 প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে a, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a। তাহলে সূত্রটা হইল na²। কয়টা বাহু আছে? 6টা। তাহলে বাহুর দৈর্ঘ্য n, এখানে n = হইল বাহুর সংখ্যা। এখানে কয়টা বাহু আছে? 6টা। যদি ষড়ভুজ হয় তাহলে 6 হবে n এর মান, আর বাহুর দৈর্ঘ্য হইল a আর cot 180/n। তাহলে এটা হইল আমাদের সূত্র। তাহলে এখানে আমাদের গণিত বইয়ের 308 পৃষ্ঠার উদাহরণ যে 15 নাম্বারটা সেটা দেয়া আছে। দেখো, একটি সুষম পঞ্চভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয় তাহলে এর ক্ষেত্রফল কত? তাহলে ইজিলি আমরা এই সূত্রগুলোর মধ্যে মানটা ইনপুট করে আমরা ক্ষেত্রফলটা পেতে পারি। যে আমরা জানি যে n সংখ্যক সুষম বহুভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয় দেন ক্ষেত্রফল হচ্ছে na²/4 × cot 180/n। এখানে n = কত? যেহেতু সুষম পঞ্চভুজ তাহলে n = কত? 5। আর বাহুর দৈর্ঘ্য কত? a দেওয়া আছে কত? 4। তাহলে ক্ষেত্রফল কত হবে? অতএব ক্ষেত্রফল তাহলে আমরা কি বলতে পারি? na², n for 5, a² মানে 4² / 4 cot 180 মানে 180/5। তাহলে কত হচ্ছে? 5 × 4 × 16/4 cot 180কে ভাগ করলে কত হবে? 3 × 5 = 15, 5 × 6 = 30। তাহলে এত, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 4 × 5 = 20 cot 36 ডিগ্রি মান আমরা যদি বসাই দেই ক্যালকুলেটর থেকে তাহলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব ইনশাল্লাহ। কত হচ্ছে? × 20 is equal to 24.72। তাহলে খুব সহজেই যে আমরা যে সূত্রটা ব্যবহার করে আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি। সূত্রটা কি ছিল? যে n সংখ্যক সুষম বহুভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয় সেই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে na²/4 cot 180/n। তাহলে এই সূত্র দিয়ে আমরা এই প্রবলেমটা খুব দ্রুতই সলভ করতে পারি। এটা প্রায় সময় এসএসসি পরীক্ষা MCQতে আসে এবং বিভিন্ন চাকরি পরীক্ষাগুলোতেও আসে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে দেখা হবে। ভালো থাকবো, সুস্থ থাকবো ইনশাল্লাহ।